হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নিজেকে আর নিজের চারপাশটা সব সময় যে সাজিয়ে গুছিয়ে রাখবো এমনটা না, এখন আর সব সময় হয় না। মাঝে মধ্যে মনে হয় থাক না একটু অগোছালো, আগে সময়টাকে একটু উপভোগ করি। এই দেখো, কাল এইগুলো দুপুরে বের করেছিলাম গোছাবো বলে, তবে তো আর সেগুলো গোছাতে পারিনি। দুপুরে যখন রিত খেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপর গুছিয়ে নিয়েছিলাম। রাতে একটু টক দই পেতে নিচ্ছিলাম, এখন তো প্রচণ্ড গরম, দুধটা না একদমই খাওয়া হয় না, তাই 2-3 দিন পর পর একটু টক দই পেতে নিই। দেখলে তো, ছাঁকনির মধ্যে টক দইটা রেখে দিয়েছিলাম, তাতে যে জলটা থাকে দইয়ে সেটা বেশ ভালোভাবে ঝরে যায়। সকালবেলায় যে যার কাজগুলো সেরে নিতেই ভীষণভাবে ব্যস্ত। আমি সকালে একটু মিমিকে পড়িয়ে ঝটপট রান্নাঘরের কাজটা সকালে সেরে এলাম, আর মিমিও মিমির মতো নিজেই রেডি হয়ে গেছে। এখন ওকে একটু খাইয়ে দিলাম, আর রুটিটা ধুয়ে মেলে রেখেছিলাম, দেখেছো কি সুন্দর নরম থাকে। সাথে এই যে টিফিনটা, এটা সম্পূর্ণ মিমির পছন্দে। ও একটু এরকম মোটা মোটা আলু ভাজা খেতে বেশ পছন্দ করে, আর সাথে টক দই হলে তো কথাই নেই। গুড মর্নিং। আমরা একদম সবাই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। এখন কান্নাকাটি জুড়েছে কারণ ওর ঘুম পেয়েছে। প্রত্যেক দিন সকালে উঠবে, আর এই যখন মিমিকে দিতে যাব তখনই ওর ঘুম পাবে। চলো চলো আগে মিমিকে স্কুলে দিয়ে আসি, তারপর এসে একে ঘুম পাড়াবো। বলে সকাল সকাল উঠতে কোলেও শান্তি পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, পড়ে নে। হ্যাঁ, আজকে মনে করে একদম ছাতা নিয়েই বেরিয়েছে। চলো বাইরে দেখো, কাল বৃষ্টি হলো, গরমও এক ফোঁটা কিন্তু কম মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, টাটা। এসে রিত ঘুমিয়েও পড়লো। ঘুমের জন্য এত অস্থির হয়ে যায় না, সে আর বলার কথা নয়। সকালবেলা দেখো জামা কাপড় ধুয়েছিলাম, এখনো রোদে দেওয়া হয়নি, যাই রোদে দিয়ে আসি। সকালবেলায় না ভীষণ তাড়া থাকে রান্নাঘরে, জানো তো। তারপরে না আমার একটা অভ্যাসই সকালে চান করে ঠাকুর পুজো দেওয়া, তারপরে রান্নাঘরে ঢোকা। তার জন্য আরও একটু সময় বেশি লেগে যায়, আর রান্নাঘরে যখন ঢুকি তখন একদমই তাড়াহুড়ো লেগে যায়। আর রিত জানো তো ঘুমিয়েই ছিল, আর সবজি তেমন কিছু কাটার নেই, কালই আমি ওই শাকটা বেছে কুটে রেখেছিলাম, আজ তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারলাম। রান্না করে নিচ্ছি আজ দেখো সেই বাটা আর তেলাপিয়া মাছ একসাথে, কারণ আমাদের বাড়িতে না সবাই আবার ওই তেলাপিয়া মাছটা খায় না। আমি আর মিমি তেলাপিয়া মাছটা খাবো, তার সাথে পাট শাক করবো মসুর ডাল দিয়ে। আর এই দেখো, আমি রান্না করতে করতেই কিন্তু রিদ উঠেও পড়েছিল, রীতিমতো এসে রান্নাঘরে আমার পাশে দাঁড়িয়ে থেকে খেলা করছে। তুমি কি করছো? হ্যাঁ, দাও দাও, এগুলো নিতে হয়। বাহ, কত ভালো ছেলে, দেখেছো? এমন ভালো ছেলে কেউ দেখোনি। মা 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 মা, বাবা নয়, মা 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 মা, মাম 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 মাম, বলো মাম 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 মাম। No, 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 no. Mum, 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 mum. Mum, 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 mum. আচ্ছা, আগে তো মাম্মাম বলতো, মাম্মাম বলো। চলো আমরা দুজনে মিলে রান্না করবো। হ্যাঁ, তারপরে আর দিদি আসলে খেতে দেবো, বলবো দিদি আজকে আমিও রান্না করেছি। আবার ঘুম পেয়ে গেল নাকি? হ্যাঁ, যে বাদ বাকি রান্নাটা আছে ওকে কোলে নিয়েও করা যায়, আবার মাঝে মধ্যে নিচে একটু খেলনা দিয়ে বসিয়ে রাখলেও বসে থাকবে। হ্যাঁ, দেখলে আমি যতই মা মা বলছি ও ততই বা বা না না কত কিছু বলছে। আসলে ওই সব কথাগুলো তো একটু আগে শিখেছে, তাই ওই কথাগুলোই বেশি বলছে। যাক, আমার রান্না বান্না হয়ে গেল, আমাদের কাজ কিন্তু সবই গুছিয়ে ফেলেছি। এখন আমরা ঝটপট ফলের রসটা খেয়ে তারপর খেলা করবো। হ্যাঁ, জানো তো মিমি না হামাগুড়ি দেয়নি কখনো। ও প্রথমেই উঠে দাঁড়ালো, তারপরে এটা ওটা ধরে ধরে একটু একটু হাঁটতে হাঁটতে না হাঁটাটাই শিখে গেল। আর রিক তো একদম ভীষণভাবে হামাগুড়ি দেয়, তাই কোথাও যাওয়ার দরকার হলে সেটা হামাগুড়ি দিয়েই ও চলে যায়। আর হাঁটার চাহিদাটা তাতে মনে হয় একটু কম, মানে দাঁড়িয়ে থাকতে পারে, তবে পাটা না সহজে এগোতে চায় না।
একটু ভীতুও বোধ হয়। তবে সব কথাগুলো না ভীষণ তাড়াতাড়ি ধরতে পারে। মানে ওকে যদি কিছু করতে বলা হয় সেটা কিন্তু ও বুঝতে পারে ওকে কি বলা হচ্ছে। এই দেখো, দিব্যি না ধরে দাঁড়িয়ে রয়েছে, তবে পা এগোবে না, বসে পড়বে। ওই দেখো, এরপরে হামাগুড়ি দেওয়া শুরু করবে। তবে বেশি দিন আর নয়, খুব তাড়াতাড়ি হৃদও হাঁটতে শিখে যাবে। মিমি সারাক্ষণ ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, খেলছে, সেটা দেখে ও কি আর বসে থাকতে পারবে? ভিডিওটা যেখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।